আজকে অনেক কষ্ট হয়ে গেছে। এই বাসা নিচে দেখছি সেবা, এখানে একটু জিরিয়ে নি। আজকে বাঙালি টুকাইতে টুকাইতে অনেক ক্লান্ত হয়ে পড়ছি। আজকে সারাদিন বাঙালি টুকাইছি। এই বাসার নিচে একটু সেবা আছে, এখানে একটু ঘুমিয়ে পড়ি। আরে ঘুমাবো তো ভালো কথা, কিন্তু আমার এই বাঙালিগুলো কই লুকাবো? ঘুমিয়ে পড়লে এগুলো যদি কেউ এসে নিয়ে যায় তাহলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যাব। এই তো জায়গা পেয়েছি, এখানেই লুকাই। এই যে ভাইয়া, এই ভাইয়া, তুমি কি এদিক দিয়ে কোনো একটা লোককে যেতে দেখেছো? কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে? আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? আরে ভাই, এত কথা বলার সময় নেই। তুমি আগে আমাকে বলো এখান দিয়ে একটা লোককে যেতে দেখেছো কিনা। আরে ম্যাডাম, এই রাস্তা দিয়ে তো সারাদিন কত লুকিয়ে যায়, আমি কিভাবে বলবো আপনি কোন লোকের কথা বলছেন? আসলে হ্যাঁ, এই লোকটার মুখে দাঁড়িয়ে আছে, আর লোকটা একটু স্বাস্থ্যও ভালো। দেখো তো একটু ভেবে, এরকম কোনো লোক এখান দিয়ে গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি দেখেছি। আপনি যার কথা বলছেন এরকম লোক আমি একটা দেখেছি তো। দেখেছো? আচ্ছা, ওই লোকটা কোন দিকে গেছে? ম্যাডাম, মুখে কালো দাড়ি, কালো টি শার্ট, লাম্বা করে লোকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লোকটাই। প্লিজ ভাই, তাড়াতাড়ি বলো কোন দিকে গেছে। এই তো ম্যাডাম, এদিকে গেছে। এদিকে? জি ম্যাডাম। আচ্ছা ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম কি হয়েছে? আরে ম্যাডাম, কি ব্যাপার? ম্যাডাম এভাবে দৌড়াচ্ছে কেন? আর ম্যাডাম এই লোকটাকে বিচারছে কেন? যাক, আমার এত কিছু ভেবে লাভ নেই, আমি এখন শুয়ে থাকি। কে টুকাই টুকাই তোমার আরে ভাই কি হয়েছে? তোমার বাঙালি বর্ষাটা কোথায়? আরে ভাই, আপনার ফেসটা কেমন জানি চিনা চিনা লাগছে। একটা ম্যাডাম তো আপনার কথাই বলতেছিল আমাকে। কি বলো ভাই? আমার কথা জিজ্ঞেস মানে কি বলছি তোমারে? ওই ম্যাডামটা বলতেছিল মুখে কালো দাড়ি, শরীরে কালো টি শার্ট, আর এই লোকটাই তো আপনি। কেন, আপনি কি ম্যাডামের কিছু হন নাকি? ম্যাডাম তো আপনাকে বিচার আছে অনেক। কি বলো তুমি? ম্যাডাম আমার কিছু লাগে না। আগে বলো তোমার বাঙালি বর্ষাটা কোথায়? আরে ভাই, আপনি আমার বাঙালির বস্তা দিয়ে কি করবেন? তোমার বর্ষা আমার কিছু কাজ আছে, বর্ষাটা করে সেটা আগে বলো। আরে ভাই, আমি তো বাঙালি বিক্রি করে দিয়েছি। কি বল, সত্যি বিক্রি করে বলেছো? হ্যাঁ, এটা তো আমার নিত্যদিনের কাজ। আমি সারাদিন বাঙালি টুকাই, বিকাল হলে দোকানে বেচে দিই। আর এই বাঙালি বেচে আমি কিছু খাওয়া দাওয়া করি। আবার সকাল হলে আবার বাঙালি টুকাই। প্রতিদিনের কাজই তো আমার এটা। সত্যি তুমি বাঙালি বিক্রি করে ফেলেছো? হ্যাঁ, আমার বাঙালি আমি বিক্রি করছি, তাতে আপনার কি? কোন দোকানে বিক্রি করছো? চলো তো একটু যাই আমরা। আরে ভাই, কোন দোকানে বিক্রি করছি আমি কিভাবে বলবো? আমার তো কিছুই মনে নাই। আর আপনি আমাকে তো ডিস্টার্ব করছেন কেন? আমি সারাদিন বাঙালি টুকে অনেক ক্লান্ত হয়ে পড়ছি, আমাকে একটু শুতে দিন। জানতো ভাই। আরে ভাই তুমি বোঝো না ভাই, আমার ওই ব্যাগে অনেক মূল্যবান জিনিস আছে ভাই। যান ভাই বলো ভাই, না ভাই, যান। তুমি কোন দোকানে রাখছো ভাই? ভাই আল্লাহ রে, কি সমস্যা করলাম! বাঙালির কাছে টাকা রেখে কি ব্যাপার? এই লোকটা আমার বাঙালির ব্যাগ টুকাচ্ছে কেন? হয়তো এখানে কোনো রহস্য আছে। আর এই ম্যাডামটাও বা লোকটাকে বিচারছে কেন? না না, আমার বাঙালির বস্তার ভিতরে দেখি কিছু আছে কি না। কি ব্যাপার, এতগুলো টাকা এই বস্তার ভিতর কেন? এই জন্য তো এই লোকটা এই বস্তাটা বিচে আছে, আর এই ম্যাডাম এই লোকটাকে বিচে আছে। না না বাবা, এতগুলো টাকা হাতছাড়া করা যাবে না। আমি এখান থেকে কেটে পড়ি তার আশা রাখি। না না, এই টাকা এই গেঞ্জির ভিতর রাখা যাবে না, এই বস্তার ভিতর লুকিয়ে রাখি। কি ব্যাপার ম্যাডাম,
আপনি এখানে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? আসলে ভাই, আমার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, এই জন্যই। কি সমস্যা ম্যাডাম? কি আর বলবো, কপাল খারাপ হলে সব দিক দিয়েই হয়। আমার কপালটা এতই খারাপ যে আজকে এত বড় একটা বিপদ হয়ে গেল। কি বলেন ম্যাডাম? বিপদ? কি বিপদ হয়েছে আপনার? শোনো ভাই, আমি ব্যাংক থেকে টাকা তুলে বাসায় যাচ্ছিলাম। বাসায় যাওয়ার সময় একটা লোক আমাকে ফলো করে করে আমার পিছন পিছন আসতেছিল। আমি ভেবেছিলাম হয়তো ওরকম কিছু একটা হবে না, তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব বাসায় যাওয়ার চেষ্টা করতেছিলাম। কিন্তু হুট করেই সেই লোকটা আমাকে আটকায়। আমাকে আটকিয়ে আমার কাছ থেকে সব টাকাগুলো নিয়ে চলে যায়। আমি এই লোকটাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। জানো ভাই, এই টাকাগুলোই আমার সম্বল। এই টাকাগুলো যদি না পাই, আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই টাকাগুলো না আমার মায়ের অপারেশনের জন্য অনেক কষ্টে জমিয়েছি, কারণ এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। সেই ছোটোবেলায় আমার বাবা মারা গেছে, আমার মা আমাকে অনেক কষ্টে বড় করেছে। এই টাকাগুলো দিয়ে আমি ভেবেছিলাম আমার মার অপারেশন করাবো, আর শেষ পর্যন্ত আমার এই টাকাগুলোই হাতছাড়া হয়ে গেল। এখন আমি কি করব বলো? আমি এখন কিভাবে আমার মায়ের অপারেশন করাবো? আমি এখন কি থেকে কি করব? আমার মাথায় কিছুই আসতেছে না। ওই লোকটাকে আমি কোথায় বা পাবো? আমার কাছে এখন কোনো টাকাও নেই যে আমি থানায় যাব, আমি ওনার নামে মামলা করব, ওরকম কোনো অবস্থাও আমার নেই। ইমার্জেন্সি আমার মায়ের অপারেশনটা করা লাগে। এই টাকাগুলো যদি আমি না পাই, তাহলে আমি কিভাবে কি করব? আমি এখন কিছুই বুঝতে পারতেছি না। আমার এখন রাস্তায় বসে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমি এখন কোন মুখে বাসায় যাব? আমি আমার মাকে কত আশা দিয়ে এসেছি। আমার মাকে আমি বলেছি, মা, তোমার আর কষ্ট করা লাগবে না, তোমার আর বিছানায় পড়ে থাকতে হবে না, আমি টাকা ব্যবস্থা করে ফেলেছি, আমি তোমার অপারেশন করব। কিন্তু এখন এখন আমি আমার মায়ের সামনে কিভাবে যাব? আমি আমার মাকে এখন কি বলবো? আমি না কিছুই বুঝতে পারতেছি না। ওই লোকটাকে আমি কই পাবো? আমার এই টাকাগুলো খুব দরকার। এই টাকাগুলো না হলে আমার সব শেষ হয়ে যাবে। থাক ম্যাডাম, আপনি আর কান্না করবেন না। আপনার এই টাকাগুলো আমার কাছে আছে। মানে? হ্যাঁ ম্যাডাম, মানেটা আমি আপনাকে বলতেছি। আর আমি কিভাবে জানবো ম্যাডাম এই টাকাগুলো আপনার? কথায় আছে না ম্যাডাম, রাখে আল্লাহ মারে কে। হয়তো আপনার এই টাকাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমার সাথে আবারও দেখা করিয়ে দিয়েছে। ম্যাডাম, আপনি আর আপনার কষ্টের কতগুলো বলবেন না, আমার অনেক খারাপ লাগতেছে। কারণ আমি তো জানি মা বাবা না থাকার কি যন্ত্রণা। ম্যাডাম, আমি তো রাস্তার টোকাই, আমারও এই দুনিয়াতে কেউই নেই। আর টাকাগুলো আমার কাছে আছে। আপনার এই টাকাগুলো আমি আপনাকে ফিরিয়ে দিতেছি, দাঁড়ান আপনি। এ নিন ম্যাডাম আপনার টাকাগুলো। ম্যাডাম, একটা কথা কি জানেন, এই দুনিয়াতে টাকা ইনকাম করা অনেক কষ্ট। আর আমি জানি কষ্ট কী জিনিস। ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না। আপনার এই টাকাগুলো আমি আমার বস্তার ভিতর লুকিয়ে রেখেছি কেন জানেন? আপনি যে লোকটার কথা বলতেছিলেন না, এই লোকটা আমার কাছে এসেছিল। লোকটা বলতেছিল তোর বাঙালির ব্যাগটা কোথায়। কিন্তু ম্যাডাম, এত কিছু তো আমি আর জানি না। আমি ওই লোকটাকে সাফ সাফ বলে দিয়েছি যে আমি বাঙালিগুলো বেচে দিয়েছি। এই লোকটা মন খারাপ করে চলে গেছে। আমি তো আর জানতাম না ম্যাডাম এই লোকটা ছিনতাইকারী। তারপর আমি ব্যাগটা নিয়ে এসে দেখি এই ব্যাগের ভিতর অনেকগুলো টাকা। আর আমি লুপ করেছিলাম ম্যাডাম এই টাকাগুলো আমি মেরে দিব। কিন্তু ম্যাডাম, এই কাজটা আমি করতে পারবো না, কারণ আপনি অনেক কষ্ট করে আপনার এই টাকাগুলো জমিয়েছেন আপনার মার চিকিৎসার জন্য। এই জন্য আমি এই টাকাগুলো আপনাকে দিয়েছি। সত্যি ভাই, আমি তোমার কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম। তোমার কাছে এতগুলো টাকা আসা সত্ত্বেও তুমি এই টাকাগুলো আবার আমাকে ফিরিয়ে দিলে। বিশ্বাস করো, আমি তোমার কাছে সারা জীবন ঋণী থাকবো। আজকে এই টাকাগুলো না পেলে আমার মায়ের আর অপারেশনটা করাতে পারতাম না। চিকিৎসার অভাবে আমার মা হয়তো মরেই যেত। আমি জানি দুনিয়াতে মানুষ অনেক স্বার্থপর হয়, কেউ কখনো কাউকে হেল্প করে না, কেউ কারো পাশে দাঁড়ায় না। কিন্তু এখনও দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে, যেমন এই যে
তুমি রাস্তা রাস্তা বোতল ঢুকাও, তারপরও তোমার ভিতরে কোনো লোভ নেই। তোমার ভিতরে একটা মন মানসিকতা আছে, একটা মনসত্তা আছে, যেটা সবার মধ্যে নেই। তুমি আজকে আমার যে উপকারটা করলে ভাই, আমি কখনোই ভুলতে পারবো না। তোমার জন্য আজকে আমার মার অপারেশনটা হবে, আমার মার জীবনটা বেঁচে যাবে। এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। না ম্যাডাম, আপনি ঋণের কথা কেন বলছেন? এটা তো আমার দায়িত্ব। আর আপনার মা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে দোয়া করব। থাকেন ম্যাডাম, আমি যাই তাহলে। আচ্ছা। যান ম্যাডাম। আল্লাহ, তুমি এই ছেলেটাকে নেক হায়াত দিও। ছেলেটা আজকে আমার অনেক বড় উপকার করেছে। ও যদি এই টাকাগুলো আমাকে ফিরিয়ে না দিত, তাহলে হয়তো এই রাস্তায় বসে আমার কাটিয়ে দিতে হতো। আল্লাহ, তুমি আমার মাকে সুস্থ করে দিও।